মেরিল প্রথম আলো পুরস্কার তারকা জরিপ ক্যাটাগরিতে এসেছেন চলচ্চিত্র সেরা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, যে মুভির নাম কেউ এখনও শুনেনি, কেউ জানেও না কবে তিশা অভিনয় করেছেন, কবে কী করেছেন। জানলাম এটা একটা ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পেয়ে গেলেন, কিন্তু কোনো হলে মুভি চলেনি। আর তার কোনো ফ্যান বেস তাকে কতটা ভোট দিয়েছে সেটা আমি জানি না। আমি মনে করি বুবলির হিউজ ফ্যান, ওরা যে পরিমাণ ভোট দিয়েছেন, মানে দর্শকের ভোটেই কিন্তু জিতে যায়। আবার গুণীজন অভিনেতা অভিনেত্রীরা বুবলির অনেক প্রশংসা করেছেন, সেখানে কিন্তু সেরা অভিনেত্রী হিসেবে পায় বুবলি। তারপরে ওনার সাথে এটা একটা মানে সিন্ডিকেট খেলা হয়েছে, বাটপারি হয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি। সেরা অভিনেতা আফরান নিশো, হা, যেখানে প্রিয়তমা ব্যবসায়িক সফল মুভি হয়েছে, সেখানে আফরান নিশো কীভাবে হলো সুগঙ্গের জন্য? আমার মাথায় আসে না, আপনারা একটু বুঝিয়ে বলবেন। টিভি নাটকে ওয়েব সিরিজে আসছে সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ওয়েব সিরিজের জন্য তো একটা দিছে নুসরাত ইমরোজ তিশাকে, আবার ওয়েব সিরিজের জন্য দিছে আবার মেহজাবিন চৌধুরীকে। ভালো তো। সেরা অভিনেতা আফরান নিশো, ও মাই গড, আফরান নিশোকে ২টা পুরস্কার দেওয়া হয়েছে, চলচ্চিত্রের জন্য আবার নাটকের জন্য। আফরান নিশোকে, হাউ ফানি, এটা বাংলাদেশেই পসিবল। গান, সেরা গায়িকা অবন্তী স্মৃতি গাছ ছুঁয়ে বলো। ওনাকে আমি তেমন চিনি না, কিন্তু গায়িকা হিসেবে কোনাল আপু কিন্তু বেস্ট ছিল এই মুহূর্তে, মানে ট্রেন্ডিংয়ে ছিল। সেরা গায়ক ইমরান মাহমুদ, মেঘের নৌকা। কিন্তু মেঘের নৌকা ভালো গেয়েছেন, ঠিক আছে, কিন্তু ঈশ্বরের মতন গান সবসময় আসে না, যুগে যুগে একবারই আসে। এই যে রিয়াদ ভাই গিয়েছেন যে ঈশ্বর, এটা ইতিহাসে লেখা থাকবে এবং ইতিহাসে সারা জীবন মনে থাকবেন। এই গানটা সবার মনে মনে, এই গানটা কিন্তু গেয়ে মানে থাকবে, সবাই শুনবে, যখনই মন খারাপ হবে এই গানটাই শুনবে। ঈশ্বরকে তোমার আমার মিলন লিখতে পারতো না, গানটার জন্য আমিও অনেকগুলো ভোট দিয়েছি। তারপর আপনারা এটা সিন্ডিকেট গ্রুপ করে আপনারা ওনাকে দেন নাই, সেটা বুঝতে পেরেছি। এটা অন্যায় করেছেন। রিয়াদ ভাইয়া একজন নতুন শিল্পী, নতুন শিল্পীকে ওনাকে অনুপ্রেরণা দেওয়া দরকার ছিল একটা পুরস্কার দিয়ে। একটা পুরস্কার উনি কিন্তু ডিজার্ভ করে 100%। এটা দেওয়া হয়নি রিয়াদ ভাইকে। এটা অনেক বড় অন্যায় করেছেন আপনারা। আমি মানে আসলে কি ভাষা বুঝাইতে পারবো না। যুগে যুগে কিন্তু ঈশ্বরের মতো গান একবারই আসে। প্রিয়তমার মতন ব্যবসায়িক সফল মুভিতে আপনারা দেন নাই। তার মানে আপনাদের প্রথম আলোকে এবার সবাই বয়কট করলো, আমিও করলাম, জনগণও বয়কট করলো। জনগণ বুঝে গেল এটা একটা চরকি টিম। চরকি টিমকে আপনারা দিয়েছেন। এখানে যে কারা, সেখানে নায়ক নায়িকার ক্যাটাগরিতে কারা পারফেক্ট ছিল আপনারা বলেন। আমার মাথায় আসে না। সেখানে প্রিয়তমার মতন, শাকিব খানের মতন একজন নায়ককে মনোনয়ন দিয়েছেন কেন? আবার পুরস্কারও দেন নাই। শাকিব খান তো 100% ডিজার্ভ করে, বুবলি ডিজার্ভ করে। আম আসলে মাথায় আসে না আপনারা কীভাবে মানে বিচারণ করেছেন। আমি জানি না। এটা মনে হয় যে মানে আপনাদের একটা গ্রুপ, পারিবারিক গ্রুপ, পারিবারিক গ্রুপে যারা যারা ছিল তাদেরকে আপনারা অ্যাওয়ার্ড দিয়ে খুশি করেছেন। নামে বুবলির নাম, শাকিব খানের নাম মনোনয়ন দিয়ে মানে পাবলিক ইমোশন নিয়েছেন। পাবলিক থেকে হুলস্থুল, ফোনে মানে মেসেজ নিয়েছেন, পাবলিকের টাকা খরচ করে মেসেজ দিয়েছে। এমনকি প্রথম আলোর পত্রিকা থেকে ভাউচার কিনে জমা দিয়েছে। আমরা দিয়েছি বিশেষ করে বুবলির জন্য। সেগুলো হুদাই দিয়েছি। সামনের বার থেকে তো দিব না। আমি বলব যে শাকিব খান আর কোনো সিঙ্গার আর বুবলিকে বলবো একদম পাত্তা দিতে না। মানে প্রথম আলো, মেরিল প্রথম আলোকে একদম পুরোপুরি বয়কট করতে। শাকিব খান যে পাত্তা দেয় না, এটা একদম ভালো কাজ করে।